এরপরের প্রশ্ন হলো, খাওয়ার সময় বা আজানের সময় সালামের উত্তর দেওয়া জায়েজ আছে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়াতে অসুবিধা নেই, এতটুকুতে কোনো অসুবিধা নাই। আপনি খাওয়ার ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে অনেকে বলে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনারা এই কথা? বলে যে খাওয়া আর কিসে সমান? নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ। এটা আমাদের বানানো জাল হাদিস। কোরআন হাদিসে কোথাও খাওয়ারে নামাজ পড়ার সাথে তুলনা করা হয় না। খাওয়া আর নামাজ পড়া যদি সমান হয়, তাহলে খাইতে খাইতে দাঁড়াইতে হবে, খাইতে রুকু করতে হবে, খাইতে খাইতে সেজদা যাইতে হবে নামাজের মতো করে। আবার নামাজ জন্য যেরকম ওযু করছেন, খাওয়ার জন্য ওযু করতে হবে যদি খাওয়ার নামাজ পড়া সমান হয়। এটা তাহলে বোঝা গেল ভুয়া জিনিস, ভিত্তিহীন জিনিস। খাওয়ার মধ্যে দরকারি এক দুইটা কথা বলা যাবে, একদম খাইতে খাইতে সারাক্ষণ বক 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 করতে থাকে, সেটা আবার উচিত না, খাওয়ার আদবের খেলাফ। একটু সালাম দিলে বা সালামের জবাব দিলেন, তাতে অসুবিধা নাই। তবে বাহির থেকে কেউ আসলে যিনি খাচ্ছেন তাকে সালাম দেওয়ার আগে হিসাব করবেন। বেচারা যদি গাবুস গুবুস খাইতেছে, দেখেন অনেক ক্ষুধার্ত, সালাম দিলে এই মুহূর্তে গলা ডলা বাঁধতে পারে বেচারা উত্তর দিকে, তাহলে সালাম দিবেন না, এই টাইমে অপেক্ষা করবেন। কেউ দিয়ে দিছে, আপনি খাচ্ছেন, ফাঁক দিয়ে জবাব দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। আজানের সময় সালাম দেয়া নেওয়া যাওয়া করা যাবে কিনা? উত্তর হলো, আজান যখন আমরা শুনবো তখন আজানের জবাব দিব, ওই সময় সালাম না, আজানের জবাব দিতে হবে। এখন কেউ আপনার সাথে দেখা করতে আসছে, আজান চলতেছে, তিনিও সালামের জবাব দিবেন, যার কাছে দেখা করতে আসছে তিনিও সালামের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আজান শেষ, জবাব দেওয়া শেষ, এবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু কেউ একজন আজানের মধ্যে এসে আসসালামু আলাইকুম বলে দিছে, আপনি কি করবেন? ওই আজানের জবাবের ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন একটা বলতেছে, ওই ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলতে কত সময় লাগবে, কয়টা সেকেন্ড লাগবে বলে ফেলবেন। আর যদি সে অপেক্ষা করে বসে আছে আপনার কাছে, তাহলে আজানের জবাব শেষ করে এবার ওয়ালাইকুম আসসালাম বলেন। কথা কি বুঝাতে পারছি?